ইনশাল্লাহ আমি এনসিপির সাথে আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপি কে নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব। আসা উচিত, যাতে বাংলাদেশে অসংখ্য মিডিয়া লাইসেন্স দেওয়া হয়েছে গত সরকারের আমলে, কিন্তু এটা দলীয়ভাবে দেওয়া হয়েছে। একটা নীতিমালা বা কাঠামো আমরা শুনেছি, এটা হয়েছে, এখনো পাশ হয়নি। তবে দ্রুত এটা পাশ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যারা সত্যিকার সাংবাদিকতা করতে চান তাদের সেই প্যাশনটা নিশ্চিত করা উচিত। এটা সরকার, জনগণ সকলে একসাথে মিলে। এটা এটা তো আসলে আমি বলতে পারবো না। এই ধরনের অসংখ্য বিষয় ছড়িয়ে থাকে এবং অনেকেই ইনভেস্টিগেশন জার্নালিজমের নামে এই ধরনের মানে ভুল জায়গায় মিসাইল নিক্ষেপ করে। তো ইনভেস্টিগেশন জার্নালিজমের আসলে সত্যিকার অর্থে যেটা আমাদের প্রয়োজন, বাংলাদেশের এখন যে জায়গায় দুর্নীতি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, আগের আমলে যে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, এই বর্তমান সরকারের একই সাথে গভর্নমেন্টের যে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই কিন্তু একই দুর্নীতির সে ধারাটা অব্যাহত রেখেছে। তো কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি যে সংস্কারগুলো রয়েছে, পুলিশের সংস্কার, বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসছে, সেখানে কোথায় ব্যর্থ হয়েছে সেগুলো নিয়ে আসলে ইনভেস্টিগেশন জার্নালিজম করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল কে কি করে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের আসলে এই অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত ওনাদের। এবং এটা নির্দিষ্ট আমরা দেখতে পেয়েছি, একটা নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী যাদের কয়েকটা পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছেন, ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন এবং তাদের প্রতিও মানুষের ডিসরেসপেক্ট আসতেছে। সেজন্য ওই মিডিয়া হাউসগুলোতেও যারা কাজ করছেন, আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি এই মেসেজটা পৌঁছে দিবেন, যাতে সুস্থ ধারার একটা সাংবাদিকতার এবং বাংলাদেশে আমরা চর্চা শুরু করতে পারি। না, আমি বলেছি যে ইনশাল্লাহ আমি এনসিপির সাথে আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপি কে নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব।